মানুষ এমনি আমাকে পছন্দ করবে। আমাকে আসলে সৌন্দর্য দেখিয়ে মানে এটা আমার ব্যক্তিগত জীবনেও কখনো আমার প্র্যাকটিস না। আমি আমার সৌন্দর্য ফোকাস করি না বা শো অফ করতে চাই না। যে আমি আমার সৌন্দর্য শো অফ বাট করছি ইউ আর বা রিয়েলি বিউটিফুল। কখনো এই জিনিসটা আমি আমার ব্যক্তিগত আমরা জীবনেও সেই চাইনি, সিক্রেটটাও নাটকেও কিন্তু চাইনি। জানতে চাই কিন্তু সবসময় যে অলওয়েজ ফিট অ্যান্ড বিউটিফুল একই রকম অলমোস্ট থাকার মন্ত্রটা কি? আমার মনে হয় যে কিভাবে আমি মেইনটেইন আসলে করেন? অলওয়েজ একই রকম কেন? আমি অলওয়েজ সিম্পল এইজন্য। আ জাস্ট সিম্পল লাইফস্টাইল অনেক সিম্পল। আমার চলাফেরা সবকিছু বা একই রকম। হুম, হুম। সবসময় আমি একই রকম। আমার লাইফে খুব আপস অ্যান্ড ডাউনস নাই। আমি খুব উপরে উঠতে চাইনি হ্যাঁ। কখনো বা যে কারণে উপরে উঠতে চাইনি বলে কখনো নিচে পড়ে যাইনি। আমি সেটাই বলেছি যে তথাকথিত নায়িকা হবার সেই তাড়াটা আপনাকে হ্যাঁ। সবসময় দেখা যায় ব্যক্তিগত বা কাজ একটা ব্যালেন্স রেখে এবং আপনাকে দেখে মনে হয় যে ইউ আর হ্যাপি উইথ হোয়াট ইউ আর ডুইং ওয়্যার ইউ আর কন্টেন্ট, যেটা আসলে মানুষ হিসেবে আমাদের খুব আকাঙ্ক্ষিত একটা জিনিস, আমরা সবাই চাই কিন্তু জানি না হয়তো কিভাবে পেতে হয়। আ আমি আসলে আমার কাছে মনে হয় যে আমি যেরকম থাকতে চেয়েছি আমি হয়তো ওরকমই হুম, আছি। হুম। আ এবং পরিবারটাও তো আসলে অভিনয়ের পরিবার, আপনার হ্যাঁ। হাসব্যান্ড শাহেদ আলী, আমি তার সাথে কিছুদিন আগে গল্প করছিলাম, সেখানে আপনার প্রসঙ্গ চলে এসেছিল। দুজন অভিনয় শিল্পীর সংসার, এই ব্যাপারটা কতটা পজিটিভ, কতটা নেগেটিভ? আ পজিটিভ বেশি আমার কাছে মনে হয়। অনেককে হয়তো নেগেটিভ বলবে। কিন্তু আমার কাছে পজিটিভ মনে হয় কেন? যদি আম মানে জিনিসটা নিয়ে বেশি অস্থিরতা না থাকে। লাইক আমাদের লাইফে অস্থিরতাটা নাই। আমি কখনো বদার্ড না যে ও হুম। কোথায় কাজ করছে, কার সাথে কাজ করছে, কেন কাজ করছে, কে নায়িকা, কে ডিরেক্টর। আমার কাছে মনে হয় যে এটা তো আমার কাজ না। কারণ আমি সবসময় হয় না যে আমি নিজেকে দিয়ে জাজ করার চেষ্টা করি, অন্যকে জাজ করার আগে। আমার কাছে মনে হয় যে এই কাজটা যদি আমার সাথে কেউ হুম, করত, আমার খুবই খারাপ লাগতো। রাইট। জঘন্য লাগতো। সো যে আমাকে বিশ্বাস করছে না, বিশ্বাস করছে না বা হয় না ইন্টারফেয়ার যে করছে। আ বেশি ইন্টারফেয়ার করা। এত বেশি কেন? এটা তো আমার কাজ, আমার রাইট। ডিসিশন হবে। ইয়েস। একদম আমি ডিসিশনটা নিবো। মানে আরেকজন নিয়ে দেবে না। এক্সাক্টলি। সো ওইটা যদি আমি আরেকজনের ক্ষেত্রে হুম। করি, তারও নিশ্চয়ই ভাল লাগবে না। এটা মানে আমি ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাসী, সেটা বিশ্বাসী। দেয়ায় এবং কাজের ক্ষেত্রে নেয়ায়। একদমই। রাইট। আমার কাছে মনে হয় কাজের ক্ষেত্রে একদম যার জায়গায়। এবং সম্পর্কের জায়গায় সেই জিনিসটা অবশ্যই জরুরি এবং সেই জিনিসটা সহজ হয় যখন দুজনের মধ্যে বিশ্বাসের জায়গাটাও অটুট বিশ্বাস থাকে। প্লাস হচ্ছে মানুষ আন্ডারস্ট্যান্ডিং। ভাবতে হবে। রাইট। ইন্ডিভিজুয়াল মানুষ ভাবতে হবে। ইয়েস। মানে এটা নিয়ে আমি সবসময় ফাইট করতে চাই। আচ্ছা। মানে ফাইট করি বা ফাইট করতে চাই যে আমি একটা মানুষ, আমি একটা ইন্ডিভিজুয়াল। ইয়েস। এইটা আসলে আমার হাসব্যান্ডকে বুঝতে হবে, আমার মাকে বুঝতে হবে, আমার বাচ্চাদেরকে বুঝতে হবে। অ্যাবসোলিউটলি। যে এ আমার মা একজন ইন্ডিভিজুয়াল বা আমার ওয়াইফ একজন ইন্ডিভিজুয়াল, আমার মেয়ে একজন ইন্ডিভিজুয়াল। তার কিছু চাওয়া পাওয়া আছে, হুম। তার কোনো মতামত আছে। সেইম থিং আমারও আরেকজনের ইন্ডিভিজুয়ালিটির মানে ক্ষেত্রে আমাকে রেসপেক্টফুল হতে হবে। যে সে একটা ইন্ডিভিজুয়াল, সেও আ তার ইচ্ছামত চলবে, না, আমরা যে চাইলে সবকিছু আরেকজনের করবে। জীবনকে কন্ট্রোল করতে না, পারি না না। কন্ট্রোলটা করতে গেলেই আসলে রাইট। তখন ঝামেলাটা হবে।